সম্প্রতি একজন আমাকে জিজ্ঞেস করেছে কিভাবে আমি একজন কিশোরকে ইসলামে আকৃষ্ট করতে পারি। আমাকে বলেছে আপনার সময় 30 সেকেন্ড, বলুন কিভাবে একজন কিশোরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা যায়। আমি বললাম, আপনি কি বলছেন, মাত্র 30 সেকেন্ড? কেন? কারণ যখনই আমি তাদেরকে ইসলামের কথা বলি তারা চোখ ঘুরিয়ে নেয়। আবারও ইসলামিক বয়ান, কখন যে বাবা থামবে। আমার মা তো আসলেই, আমি কি এখন যেতে পারি? হ্যাঁ, কথাটা ভালো ছিল, ধন্যবাদ। হ্যাঁ, বুঝেছি, আমরা সবাই জাহান্নামে যাব, ধন্যবাদ। নির্লিপ্ত একটা ভাব, এক ধরনের গুরুত্বহীনতা। আমি এতে যুক্ত হতে চাই না। কেন আপনি এটা নিয়ে আমাকে বিরক্ত করছেন? কেন আপনি আমাকে মসজিদে টেনে আনছেন? আমি কি আমার ফোনটা নিতে পারি? আমি কি মোবাইল গেমিং ডিভাইস নিয়ে পেছনে বসতে পারি? কারণ আমি এই বিষয়ে চিন্তা করতে চাই না। আর জানেন, এটাই একটা লাইফস্টাইলে পরিণত হয়। এবং এটা শুধু কৈশোরেই সীমাবদ্ধ থাকে না, সে বেড়ে ওঠে। শেষ পর্যন্ত সেই মানুষটি বলে, আমি কখনোই কিছুকে গুরুত্ব দিইনি। আর আল্লাহ বলছেন, আমি চাই না তুমি এমন ব্যক্তিতে পরিণত হও যে বেশ দেরি হয়ে যাওয়ার পর যে ব্যক্তি শেষ মুহূর্তে এসে বলে, আমি আরো ভালো করতে পারতাম, আমি ন্যূনতম বিষয়গুলো পালন করতে পারতাম। আর আমি সর্বদা এমন মানুষ ছিলাম যে কখনো কিছুকে গুরুত্ব দেয় না। আমি শুধু এমন লোকদের সাথে যোগ দিয়েছি যারা গুরুত্ব দিয়ে ভাবে না। কারণ মিনা সাখিরিন অর্থ একটা দলে যোগ দেওয়া। মিনা সাখিরিন অর্থ এমন মানুষ যারা সব কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করাকে মনে করে রুচিশীলতা। আপনারা হোয়াট এভার গ্রুপ সম্পর্কে জানেন। হ্যাঁ, হোয়াট এভার। ধর্ম আমার কাছে অতিরিক্ত, আমি এর বাইরে, আমি এর ঊর্ধ্বে। মুখের অভিব্যক্তি প্রকাশ করে আপনি কত কম গুরুত্ব দেন। যে বক্তব্য দেওয়া হয়, অথবা আপনার বাবা মা বা ইমাম যে উপদেশ দেন, অথবা কোরআন যা বলে, Yeah. Mm-hmm. সেই চাহনি। আর আপনি অন্য কাউকে সেই চাহনি দিতে দেখে বলেন, আরে লোকটা তো কুল, এমনকি আল্লাহকেও ভয় করে না। আমি ওর মতো হতে চাই, আমি কুল লোকদের সাথে থাকতে চাই। তো তারা হয়ে যায় একদল সাখেরিন। আর সে বলে, আমি তাদের মধ্যে ছিলাম যারা সাখেরিন। এটা এরকম যে আমি নিজের স্বতন্ত্র সত্তা হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু নির্বোধ সঙ্গীর সাথে বেছে নিয়েছিলাম। আর যত বেশি সময় আমি তাদের সাথে কাটালাম, আমি তাদের একজন হয়ে উঠলাম। আমি তাদের সাথে যোগ দিয়ে তাদের একজন হয়ে উঠলাম। আর এই স্বীকারোক্তি কিয়ামতের দিন সে প্রদান করবে। আল্লাহ আমাদেরকে এরকম হওয়া থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকেও এরকম হওয়া থেকে হেফাজত করুন। আমি আরও দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আক্ষেপকারী মানুষে পরিণত না করেন।